সুন্দরবনে মিষ্টি হাবের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মতো সরেজমিনে সন্দেশখালিতে গেলেন জেলা শাসক। সন্দেশখালিতে অনেক সন্দেশ পাওয়া যায়। সন্দেশখালীর মানুষের দাবি মেনে 2024 আর 30শে ডিসেম্বর সন্দেশখালী মিশন মাঠে প্রশাসনিক পরিষেবা প্রধান অনুষ্ঠানে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সন্দেশখালীতে অনেক সন্দেশ পাওয়া যায়। খেজুরের রসের, নলেন গুড়ের পাটালি, নলেন গুড়ের সন্দেশ পাওয়া যায়। এখানে যাতে একটা মিষ্টি হাব করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। সেই কথা মতো রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিডিও অফিস সংলগ্ন বেশ কয়েকটি জায়গা সরেজমিনে খতিয়ে দেখলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা 2 সপ্তাহের মধ্যে সন্দেশখালীতে মিষ্টি হাবের জন্য জায়গা দেখতে গেলেন প্রশাসনিক কর্তারা। সন্দেশখালীর নামটাই সন্দেশের সাথে যুক্ত। আপনাদের এখানে কি আগে সন্দেশ পাওয়া যেত বেশি? এখানে সন্দেশের দোকান আছে? কি সন্দেশ পাওয়া যায়? ছানা কি? ছানা পোড়া না ছানার সন্দেশ? বিখ্যাত যেমন টাকিতে আমরা জানি কাঁচাগোল্লা পাওয়া যায় খুব ভালো, বর্ধমানে মিহিদানা সীতাভোগ আর ল্যাংচা, জয়নগরের মোয়া, সব জেলায় এক একটা বিশেষত্ব আছে এবং আমরা এখন নতুন মিষ্টি হাবও তৈরি করছি। সন্দেশখালীতেও আগামী দিন আমরা নিশ্চয়ই চাইব আরও সন্দেশের দোকান আসুক। দরকার হলে কিছু ক্লাস্টার তৈরি হোক, যে ক্লাস্টারের মধ্যে দিয়ে এমএসএমএর মধ্যে দিয়ে চাকরি বাকরিও তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও কাজ পাবে এবং এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, কৃষ্টি, সৃষ্টি সব কিছু দিয়ে একটা দৃষ্টি তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে। সন্দেশখালী যেন পেছিয়ে না থাকে।